নোয়াখালীর সোনাইমুড়ির জয়াক ব্যাংক এশিয়ার পলাতক কর্মকর্তা নারায়ণগঞ্জে আটক। গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াক বাজার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা মোহাম্মদ নুর উদ্দিন আসিফ ৩৩কে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ আগস্ট ২০২৬ তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। মোহাম্মদ নুর উদ্দিন আসিফ কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ইউডিসি শাখা জয়াক বাজার সোনাইমুড়ি নোয়াখালীতে কর্মরত ছিলেন। তিনি গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন। তারপর অনেক খোঁজাখুঁজির পর তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইগড় এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। ব্যাংক এশিয়ার অনেক সুনাম আছে। এই জয়াক বাজার এজেন্ট ব্যাংকিং খাতে যারা লেনদেন করছে তাদের টাকা আসিফ যেভাবে মেরে দেওয়া হয়েছে এবং যারা কৃতপক্ষ আছে তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আসিফ অ্যারেস্ট হওয়ার জন্য আমরা অনেক খুশি হয়েছি। আসিফ অ্যারেস্ট হয়েছে। আসিফ আমাদের পরিচিত, আমাদের এলাকার ছেলে, সবাই ওকে বিশ্বাস করি এই অ্যাকাউন্টে এখানে ব্যাংকে অ্যাকাউন্ট করছে। করার পরে উনি ২ নম্বরই করি মানুষের ডবল ফিঙ্গার নিয়ে মানুষের টাকা নিয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, নেওয়ার পর যে এখন উনি অ্যারেস্ট হয়েছে। আমরা চাই ওকে রিমান্ডে নিয়ে আমাদের টাকাটা যে কোনো প্রক্রিয়া যাতে আমরা পাই এবং প্রশাসন আমাদেরকেও সহযোগিতা করুক এবং তাকে রিমান্ডে নিয়ে সর্বোচ্চ এই সাজার মাধ্যমে যাতে গ্রাহকের টাকাটা ফেরত পায়। আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে আমাদের অতি সত্বর আমাদের টাকাগুলা উদ্ধার করা চাই। দেখতেছি ওনাদের কার্যক্রম, ওনারা টাকা উদ্ধার করার চেষ্টা করতেছে এবং গ্রাহকদের ফেরত দেওয়ার জন্য আশ্বস্ত করতেছে। তবে আমরা আশ্বস্ততার সত্যটা প্রমাণিত থাকতে চাই, যারা যে পরিমাণ ফাইভের টাকাটা ফেরত দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ, এটা আমাদের অনুরোধ রইল। ২০ সালে থেকে আমাকে ব্যাংক এশিয়া থেকে আমাকে এজেন্টটা দেয়। আমি সেই হিসাবে ২০০০ থেকে চালাই আসতেছি, সুনামের সাথে খুব সুন্দরভাবে আমি চালাই আসতেছি। একে আমরা নিয়ে দিয়েছি, সে আমাদের এখানে কর্মরত আছে, কাজ করতেছে, চালাইতেছে। গত ৯ তারিখে ৯/৮/২০২৬ তারিখে হঠাৎ করে সে আসছে, আমাদের জেলা ম্যানেজার আসছে, আসি নিয়ে করলে তার কাছে কিছু চাইছে। চাওয়ার পর থেকে সে নিচে চলে যায়, আমাদের কিছু টাকা পয়সা নিয়ে চলে যায়। আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি, তাকে আর পাইনি। তো সেই পরিপ্রেক্ষিতে অনেক তার আত্মীয় স্বজন তাদের সবার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করি আমরা তাকে না পাই, আমরা থানায় লিখিতভাবে অভিযোগ দিছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন তাকে আমরা গতকালকে রাত্রে আমরা তাকে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আমরা তাকে ধরে আনি। এখন গ্রাহকের বিভিন্ন ধরনের গ্রাহক আসে আমাদের কাছে অভিযোগ দিতেছে গ্রাহকের টাকাটা। এখন গ্রাহকের অভিযোগ সেগুলো আমরা দেখতেছি যে গ্রাহক কিভাবে তাদেরকে দিল। ওইটা আমাদের ম্যানেজার এই অফিসের লোকজনরা আছে, ওরা বাছাই করতেছে এটা কি ঘটনা সঠিক কিনা, তারা সত্যতার ভিত্তিতে তাদের টাকাটা যেন তারা পায়, তারা যেন গুজব না ছড়ায়, তারা যেন করে যেন করে। আমরা সেই ব্যবস্থায় করতেছি, দেখি তাদের যেন টাকাটা যেন পেতে পারে, সেই ব্যবস্থায় আমরা করতেছি। এখন তাকে আজকে ধরে এনে তারপর তাকে করে সালাম দেওয়া হয়েছে।